আজকে আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। এই হচ্ছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির, যেটা 1940 সালে বিদ্যাসাগরকে স্মরণ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। ওনার আদি বাড়ি ছিল আরামবাগে। হ্যাঁ, ঠিকই শুনছেন, হুগলি জেলার আরামবাগের সন্নিকটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই নামটি উচ্চারণ মাত্রই মনে পড়ে যায় বর্ণ পরিচয়। অ আ ক খ গ, যার হাত ধরেই বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। তিনিই হলেন বাংলা ভাষার রূপকার, তিনিই হলেন বাংলার প্রথম সফল গদ্যকার। আবার তিনিই হলেন মাতৃপ্রেমের এমন এক প্রতিরূপ, যিনি মায়ের সাথে একবার দেখা করার জন্য নদীর ভরা বর্ষার জল পর্যন্ত সাঁতরে পার করতে পারেন। তিনিই দয়ার সাগর। অন্যের দারিদ্রতা থেকে কখনো তিনি মুখ ফেরাতে পারেননি। ওনার নামে যতই বিশেষণ ব্যবহার করি না কেন, সবই যেন কম মনে হয়। বন্ধুরা, আমরা চলে গেছিলাম সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ, যেটি আমাদের রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে অন্তর্ভুক্ত। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই বিদ্যাসাগর স্মৃতি মন্দির, সাথে দেখাবো ওনার কিছু স্মৃতি জড়ানো প্রতিচ্ছবি এবং জীবনের কাহিনী। কিন্তু তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি মিস্টার রাম ভিডিও বানাতে এবং গল্প বলতে খুব ভালোবাসি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে বিদ্যাসাগর স্মৃতি মন্দির, যেটা 1940 সালে বিদ্যাসাগরকে স্মরণ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর থেকে এটা জনসাধারণের জন্য খুলে রাখা হয়েছে। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই স্মৃতি মন্দির। তো আমরা ধীরে ধীরে আগিয়ে গেলাম স্মৃতি মন্দিরের দিকে। সামনে ঢুকতেই বাঁদিকে রাখা আছে বর্ণপরিচয়ের বিরাট একটা চিত্রপট। ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন 26শে সেপ্টেম্বর 1820 সালে। তিনি একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তার অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পান। আর এই সব ঘটনারই স্পষ্ট প্রমাণ ও বিবরণ দিচ্ছে এই স্মৃতি মন্দির। আমরা এই সব কিছু দেখতে দেখতে ঢুকে পড়লাম স্মৃতি মন্দিরের ভেতরে। আর ঢুকতেই সামনে দেখতে পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি কাঠের মূর্তি বসানো আছে। আর এই রুমের মধ্যে আমরা দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন রকম চিত্রপট, জীবন কাহিনী এবং ওনার ব্যবহার করা অনেক রকম জিনিস এখানে সঞ্চিত করে রাখা আছে। আপনারা যদি বিদ্যাসাগর স্মৃতি মন্দির ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার স্মৃতি মন্দির বন্ধ থাকে এবং বাকি দিনগুলো সকাল 11টা থেকে বৈকাল 6টা পর্যন্ত খোলা থাকে। যদি কলকাতা থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে পাঁশকুড়াতে চলে আসুন। তারপর পাঁশকুড়া থেকে বাস ধরে ঘাটাল, আর ঘাটাল থেকে মাত্র 17 কিলোমিটার দূরে বীরসিংহ। এই রাস্তাটা বাস, টোটো, অটো কিছু একটা পেয়ে যাবেন। সব মিলিয়ে 3.5 ঘন্টায় পৌঁছে যাবেন বীরসিংহতে। আমরা ওই দিন বীরসিংহতে 11:30টার দিকে পৌঁছেছিলাম। এখানে পৌঁছে আমাদের তো বেশ ভালোই লাগছিল। এখানকার পরিবেশ বেশ শান্ত, কোনো ট্রাফিকের ভিড় নেই, মানুষের কোলাহল নেই, আর ওয়েদারটাও ছিল বেশ মেঘলা। প্রথমে আমরা স্মৃতি মন্দিরটা ঘুরে দেখলাম, তারপর মন্দিরের ডান দিক ও বাম দিকে কুঁড়েঘর আকৃতির এই ঘরগুলোর ভেতরে ঢুকলাম। ঘরগুলো কুঁড়ে ঘরের মতো দেখতে লাগলেও এগুলো অ্যাকচুয়ালি কংক্রিটের তৈরি। তো আমরা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম এবং ভেতরে ঢুকে দেখলাম এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের কিছু বিশেষ মুহূর্তগুলো মিনিয়েচার ফর্মে বাঁধিয়ে রাখা আছে।
তবে এই ঘরটার ভিতরে যে জিনিসটা আছে সেটা সত্যিই আমার মন জিতে নিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই এই ঘরটার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে। তো চলুন আমরা ভেতরের দিকে এগিয়ে যাই। এই দেখুন, একটা ফ্রেমের মধ্যে কালো সুতো দিয়ে কোনো এক শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ওহ, সত্যি অসাধারণ শিল্পকলা, আমার তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। এই যে কুয়াটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 200 বছরেরও বেশি পুরনো একটা কুয়া। এই কুয়াতে এখনো পর্যন্ত জল দেখা যায়, ভালো করে দেখুন, নিচেতে এখনো জল আছে। এই কুয়ার জলই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিবার ব্যবহার করত, তাই এখনো পর্যন্ত এই কুয়াটাকে সংরক্ষিত করে রাখা আছে। বন্ধুরা, আমরা বর্তমানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই জন্মস্থানে বসে আছি। আমার পেছনে ওনার স্মৃতি মন্দির। আপনাদেরকে ওনার বিষয়ে আজকে একটা ভালো তথ্য দিচ্ছি, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না, কিছু লোক জানেন হয়তো। ওনার আদি বাড়ি ছিল আরামবাগে, হুগলি জেলার আরামবাগের সন্নিকটে বনমালীপুর গ্রামের কাছে। তো ওনার প্রপিতামহ যিনি ছিলেন, ওনার আদি বাড়ি ওখানেই ছিল। এই যে দেখুন ওনার বংশতালিকা। ওনার বীরসিংহ গ্রামে আসা হয় মাতৃসূত্রে, তবে উনি জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রামেতেই। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততদিনকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ খুলে বাঁচবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।